আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকে গণিতে 90-90 পেতে গেলে তোমরা এই কদিন কিভাবে পড়াশোনা করবে, অর্থাৎ তোমাদের প্রিপারেশন কি হওয়া উচিত। প্রথমত বন্ধু, তোমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্নগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমরা সাজেশনের হেল্প নিতে পারো। এই চ্যানেলে প্রত্যেকটি টপিক ধরে ধরে কিন্তু সাজেশন করে দেওয়া আছে। সেই সাজেশনগুলি তোমরা হেল্প নিয়ে অঙ্কগুলি প্র্যাকটিস করতে পারো। সাজেশনে যে প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে সেগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর যদি মনে হয় যে আরও প্রশ্ন করব, তারপর তোমরা অবশ্যই করতে পারো। কিন্তু বন্ধু, সাজেশনের কোনো অঙ্কই কিন্তু বাদ দেওয়া যাবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত বন্ধু, আমরা জানি যে পরীক্ষায় প্রশ্নপত্রে 36 নাম্বার থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যে এবং 2 নাম্বারের প্রশ্ন। এটা মিলিয়ে মোট 36 নাম্বার থাকে শর্ট কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। এর জন্যে আমি বিশেষ করে বলবো, প্রত্যেকটি অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো তোমাদের জন্য দেওয়া আছে সেগুলিকে প্রথমে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে বা তৈরি করে রাখবে। তৃতীয়ত, যেটা হচ্ছে মেন, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকের হাতেই কোনো না কোনো টেস্ট পেপার আছে, হয় সেটা এবিটিএ না হয় ডাব্লিউবিটিএ, যে কোনো ধরনের টেস্ট পেপারই থাকুক না কেন, প্রত্যেকটা টেস্ট পেপার প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে 3টে পেজ তোমাদের ফুল সমাধান করতে হবে। এখন বন্ধু, ধরো তুমি প্রথমেই প্রত্যেকটা অধ্যায়ে ধরে ধরে প্র্যাকটিস না করে ডাইরেক্ট যদি তোমরা টেস্ট পেপারের দিকে যাও, তখন কি হবে, প্রত্যেকটা প্রশ্নেই দেখা যাবে যে তোমাদের আটকে যাচ্ছে। তো সেই জন্যে আমি প্রথমত বলবো যে প্রথমে অধ্যায়গুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তারপর তোমরা টেস্ট পেপারের দিকে যাও। কারণ প্রত্যেকটা টেস্ট পেপারের প্রত্যেকটা অঙ্ক করতে গিয়ে যদি তোমাদের আটকে যায়, তাহলে তোমার মানে অঙ্ক করার প্রতি একটা অনীহা চলে আসবে। তো সেই জন্যে আমি বলবো, প্রথমে অধ্যায়গুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং সাজেশান ধরে ধরে প্র্যাকটিস করো। তারপর তোমরা টেস্ট পেপারের দিকে যাও এবং প্রত্যেক সপ্তাহে অন্ততপক্ষে 3টে করে পেজের সমাধান করো। চতুর্থত বন্ধু, প্রত্যেক সপ্তাহে একটি করে পেজ, যে কোনো একটি পেজ যেটা তোমরা করোনি, অর্থাৎ প্রথম দিক থেকে তোমরা যদি প্র্যাকটিস করতে শুরু করো, শেষের দিকের কোনো একটি পেজ নেবে, দিয়ে সেই পেজটি পরীক্ষা দিতে বসবে একদম টাইম ধরে। তাহলে কি হবে বন্ধু, তোমরা টাইম সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে যে আমি অঙ্ক প্রশ্নটা ওই নির্দিষ্ট সময়ে, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে সমাধান করতে পারছি কি না, এটা একটা। দ্বিতীয়ত, তুমি যখন পরীক্ষাটা দিয়ে দিলে, তোমার শিক্ষক শিক্ষিকাকে দিয়ে সেই উত্তরপত্রটি একবার চেক করিয়ে নাও, এবং চেক হয়ে যাওয়ার পর তুমি দেখে নাও যে তোমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে বা কোন কোন জিনিসগুলো একটু ঠিক করে নিতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বন্ধু, কারণ পরীক্ষা যদি তুমি না দাও, তাহলে তোমার কি হবে যে তুমি টাইমে শেষ করতে পারবে না, বা কোন জায়গায় ভুল হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবে না। তাহলে বন্ধু, সপ্তাহে 6 দিন তুমি রাখলে 3টে পেজ করার জন্য, এবং একদিন তুমি নির্দিষ্ট করলে যে এই দিনে আমি এই সময় পরীক্ষা দিতে বসবো। এটা কিন্তু তোমাকে করতেই হবে। বেশ বন্ধু, পরীক্ষা হয়ে যাওয়ার পর তুমি দেখে নেবে যে বাকি যে অঙ্কগুলো আছে ওই পেজটিতে, সেগুলি প্রত্যেকটা তুমি পারবে কিনা। যদি না পারো, তাহলে দেখে নিও যে উত্তরটা কিভাবে করতে হবে। সেক্ষেত্রে তোমরা তোমাদের যিনি শিক্ষক মহাশয় বা শিক্ষিকা আছেন, তাদের একটু হেল্প নিতে পারো। বেশ বন্ধু, এই চ্যানেলে প্রত্যেকটা অধ্যায়, প্রায় ম্যাক্সিমাম প্রত্যেকটা অধ্যায়, যেমন উপপাদ্য, ত্রিকোণমিতি, সম্পাদ্য, রাশিবিজ্ঞান, প্রত্যেকটা টপিক ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক কিন্তু করা আছে। তোমার যদি মনে হয় যে কোনো একটি চ্যাপ্টার তোমার ঠিক মতন করা নেই, তুমি সেক্ষেত্রে এই চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। বন্ধু, একটি গুরুত্বপূর্ণ যে বিষয়, যে মাধ্যমিকের একটি খাতা যে কত সুন্দরভাবে সাজানো যেতে পারে, সেক্ষেত্রে সেই ধরনের একটি ভিডিও এই চ্যানেলেই দেওয়া আছে। সেই ভিডিওটা আমি অবশ্যই করে প্রত্যেক শিক্ষার্থী বন্ধুকে দেখতে বলবো, যে কিভাবে একটি খাতা সাজানো যেতে পারে। সেই ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা একবার দেখে নিও। তোমরা যদি এখন থেকে এই বিষয়গুলি খেয়াল রেখে বাকি কদিনের পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, আমি আশা রাখছি যে তোমরা প্রত্যেকে 90-90 অবশ্যই পাবে। আমি আশা রাখছি যে তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।